প্রিয় দর্শক, সামনে বিলেত সহ সারা পৃথিবীতে অভিবাসনের একটি ভয়ঙ্কর খারাপ অবস্থা আসছে। আমরা বাংলাদেশী বংশোদ্ভূত যে ব্যক্তিরা বিলেতে আছে, আমরা বাংলাদেশ সম্পর্কে জানি। অহর্নিশি আমাদের সীমান্তে বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে জড়ো করা হচ্ছে। জোর করে ঠেলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। ওটাও কিন্তু একটা ইমিগ্রেশনের বিপর্যয়। আমরা ১৯৭৭ সাল থেকে দেখেছি বার্মার বর্ডার থেকে রোহিঙ্গাদেরকে বহিষ্কার করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। সেটাও একটা ইমিগ্রেশন বিপর্যয়। ইমিগ্রেশন থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী যে শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু এক্সাম্পট না। সুতরাং ওই শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলো ইমিগ্রেন্টদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে। আর বিলেতে কি হচ্ছে? এই বৈধ অবৈধ ইমিগ্রেন্টরা এসে আশ্রয় নিচ্ছে এবং তাদেরকে রাজনৈতিক দলগুলো দাবারগুটি বানাচ্ছে। বাংলাদেশে কিন্তু যে বিপন্ন ছিন্নমূল ব্যক্তিরা শত্রু রাষ্ট্রে ঠেলে দেওয়ার ফলে বাংলাদেশে আসছে, তারা কিন্তু রাজনৈতিক কোনো সমস্যা তৈরি করছে না। রাজনৈতিক এজেন্ডা নেই ওই ইমিগ্রেন্টদের নিয়ে। রাজনৈতিক এজেন্ডা হচ্ছে ওই শত্রু রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্র সম্পর্ক কি হবে, কূটনৈতিক সম্পর্ক কি হবে, সে বিষয়ে আমাদের জটিলতা আছে। কিন্তু তারা রাজনৈতিক দাবার গুটি নয়। বিলেতে ইমিগ্রেন্টরা রাজনৈতিক দাবার গুটি। আজকে আমরা একটি খবর দেখালাম, যে খবরে ৩০ বছর বিলেতে থাকার পর তিনি ব্রিটিশ হচ্ছেন, একজন ফিলিপিনো নাগরিক যার আইলার আছে। আমাদের এক ব্যক্তি প্রায় ৩০ বছরের মতো আছেন, তারও আইলার আছে, তাকেও আমি বলেছেন ব্রিটিশ পাসপোর্ট করে নিতে। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের ইমিগ্রেশনটা এখনো প্রশ্নবিদ্ধ, এলিজিবল হয়ে গেছেন, আবেদন করেননি, আবেদনটা করে ফেলেন। কারণ যায় দিন ভালো, আসে দিন খারাপ। সামনে খারাপ দিন আসার ইঙ্গিতটা অনেক বেশি। ঝড়ো হওয়ার ইঙ্গিতটা অনেক বেশি। ঈশান কোণে কালো মেঘ দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে ভয়ঙ্কর কালবৈশাখী আসার ইঙ্গিত পাচ্ছি। আমি পাচ্ছি, আপনি পাচ্ছেন, আপনার নিকটজন ওয়াকিবহাল ব্যক্তিরা পাচ্ছে। সুতরাং সাবধান হতে হবে, নিজেকে সাহায্য করতে হবে। আপনি নিজেকে সাহায্য করেন, আল্লাহর সাহায্য পাবেন।